নেটফ্লিক্স আর শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা চলছে। আর সেই মামলা আর কেউ নয়, করেছেন সাবেক এনসিবি অফিসার সমীর ওয়াংকরে, যিনি একসময় শাহরুখের ছেলে আরিয়ান খানের ড্রাগ কেস তদন্ত করছিলেন। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পায় দ্য ব্যাডস অফ বলিউড নামে একটি ওয়েব সিরিজ, যেখানে একজন সরকারি কর্মকর্তাকে এমনভাবে দেখানো হয় যে তার চরিত্র, ডায়লগ, এমনকি পোশাক সবই নাকি মিলে যায় সমীর ওয়াংকরের সঙ্গে। ওয়াংকরে বলেছেন এই সিরিজ তাকে ব্যঙ্গ করেছে, তার পরিবারকে অপমান করেছে। এমনকি এক দৃশ্যে সত্যমেব জয়তে বলার পর চরিত্রটি মধ্যাঙ্গুলি দেখায়, যা নাকি ভারতের জাতীয় মর্যাদারও অবমাননা। এরপরই তিনি দিল্লি হাইকোর্টে মামলা করেন 2 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করে। তিনি বলেছেন এই টাকা যদি তিনি পান, পুরোটাই দান করবেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে। এখন আদালত নোটিশ জারি করেছে শাহরুখের রেড চিলিজ আর নেটফ্লিক্সকে। তাদের 7 দিনের মধ্যে জবাব দিতে হবে। পরবর্তী শুনানি 30 অক্টোবর 2025। তবে ততদিন সিরিজ বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাহলে এই বিতর্কে আসলে কে ঠিক আর কেন? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের। ধন্যবাদ।